হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ নয়, আজকে আমরা দেখতে বেরিয়েছি ঠাকুর। তো ঠাকুর দেখতে বেরোলে কলকাতার সব থেকে বিশাল বড় বাজেটের যে সব থেকে বিখ্যাত পুজো সেটা হচ্ছে শ্রীভূমির দুর্গাপুজো। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের সাথে এই শ্রীভূমির দুর্গাপুজোটাকে খুব ভালোভাবে এনজয় করতে। শ্রীভূমির দুর্গাপুজো দেখতে গেলে আপনাদেরকে যেখানে নামতে হবে সেটা হলো লেক টাউন। বাসে করে আসেন তো অবশ্যই লেক টাউন বাস স্ট্যান্ডে নামবেন। আমি বর্তমানে লেক টাউনের বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে আছি। আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন যে এই হলো লেক টাউনের বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে রয়েছে লেক টাউনের বিখ্যাত সেই ক্লক টাওয়ার। তো এইখানেই কি নামতে হবে যদি আপনারা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে চান। কতটা আপনাদেরকে জাস্টিফাই করাতে পারছি যে আমি ঠিক বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি, আশা করছি দেখতে পাচ্ছেন। চলুন তবে আর দেরি না করে আস্তে আস্তে আমরা এগোতে থাকি। তো বয়স্ক মানুষদেরকে যদি নিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমি কিন্তু দাঁড়িয়ে আছি লেক টাউনের সাবওয়ের কাছটাতে। এই সাবওয়ে দিয়েই আমরা কিন্তু এই রাস্তাটা পার হয়েছে। আস্তে আস্তে এগোনো যাক। আমরা আস্তে আস্তে সাবওয়ে দিয়ে নেমে যাব। এখানে একটা চলমান সিঁড়িও আছে, কিন্তু জানি না এটা মনে আন্ডার মেনটেনেন্স, এটা তো এখন বন্ধ রেখে দিয়েছে। কিন্তু এগিয়ে যাব এই সাবওয়ে ধরেই পূজা প্রাঙ্গণে। আপনাদের সাথেই এই জার্নিটা করতে করতে এগিয়ে যাব। চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি আমার সাথে এই পুজো পরিক্রমাটা আপনারা ভীষণভাবে এনজয়। আপনাদেরকে রাস্তাটা সাবওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপ অ্যান্ড ডাউন দুটোটা আলাদা করে দিয়েছে। ওইখান দিয়ে একটা মুখ আছে ওঠার, আর এইখান দিয়েও একটা মুখ আছে ওঠার। তো দুটো দিকে আমি জানি না চলমান সিঁড়িটাকে ওরা বন্ধ করে দিয়েছে। আমরা অত দূর হেঁটে এই চলে এসেছি, ভিআইপি রোডটাকে আমরা ক্রস করলাম। তো এবার সিঁড়ি বেয়ে ওপরে উঠবো। আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এখান থেকেই ওদের এন্ট্রি গেটটা শুরু হয়েছে। চলে এসেছি আমরা এই যে শ্রীভূমি এন্ট্রি গেট থেকেই সাবওয়ে ভেঙে এগিয়ে চলেছি আমরা। এবার সাবওয়ে উপরে উঠে পড়েছি, ওই ফুটে চলে এসেছি যে ফুটে পুজোটা হচ্ছে। এই যে দেখুন সেই ক্লক টাওয়ার, ওই দিক থেকে সাবওয়ের মাধ্যমে রাস্তা ক্রস করে আমরা এবার ক্লক টাওয়ারের দিকে চলে এসেছি। ক্লক টাওয়ারের মোড়টা দেখতে পাচ্ছেন। আমাদেরকে কিন্তু ওই যে রাস্তা করা আছে ওখান দিয়ে যেতে হবে। ওই যে দূরে দেখছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার এন্ট্রি গেট। যেহেতু দিনের বেলা এসেছি লাইটিংটা তো দেখাতে পারছি না, তো চলুন এমনি প্যান্ডেল এবং দেবী মূর্তি দর্শন করাবো আপনাদেরকে। তবু আশা করছি দেখতে পাচ্ছেন যে এদের কি বিশাল এবং অনেকটা করিডোর ধরে কিন্তু এদের লাইটিং হয়েছে। দুপাশে দেখছেন মণিহারি জিনিস বসে গেছে, ভাজা আইসক্রিম, কুলফি, লেবুর শরবত, ঝালমুড়ি। আর একটা জিনিস দেখতেই পাচ্ছেন, ওই যে দূর থেকে কিন্তু রাস্তা দুভাগ হয়ে গেছে। এই দিকেরটা কিন্তু যাচ্ছে সবাই, আর ওই দিকেরটা কিন্তু আসছে। এখানে পার্কিং এর ব্যবস্থাও আছে, যদি সুযোগ পাই তাহলে আপনাদেরকে পার্কিং লটটাও দেখিয়ে দেবো। এখন চলুন এই যাত্রাটা উপভোগ করতে করতে প্যান্ডেলটার দিকে এগিয়ে যাওয়া যাক। দুদিন আগে যে অভিশপ্ত দিনটি কলকাতাবাসী ফেস করেছে, আজকের রাস্তা দেখে কিন্তু কিছুই বোঝার উপায় নেই। এই রাস্তাটাই পার্টিকুলার, এই রাস্তাটাতেই কিন্তু 23শে সেপ্টেম্বরে সেই অভিশপ্ত দিনটিতে প্রায় কোমরের সমান জল ছিল। এখান থেকে পাম্প করে জল বের করে দেওয়া হয়েছে, আর যেটা শুনলাম সেটা 24 তারিখেই কিন্তু সমস্ত জল নিকাশ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের বলছিলাম পার্কিং লটটা এই যে দেখছেন, এইখানে কিন্তু পার্কিং করাতে পারেন। এই করিডোরটা কিন্তু বিশাল লম্বা, অনেকটা হেঁটে আসতে হবে। আস্তে আস্তে হাঁটবেন, একটু বিশ্রাম করবেন। মা তো বছরে একবারই আসে তার গোটা পরিবার সহ, এমনকি শিব বাবাও কিন্তু লুকিয়ে লুকিয়ে চলে আসেন এবং ঠিক ব্যাক স্টেজে কিন্তু অপেক্ষা করে থাকেন কবে মাকে নিয়ে আবার কৈলাস যাত্রা করতে পারবেন। আমি লাইটিং দেখাতে এখন পারছি না বলে আমার ভীষণ আফসোস হচ্ছে, কেননা আমি একটু দিনের আলো থাকার সময় বেরিয়ে পড়েছি অফিস ফেরতা। বেশি যদি রাত হয়ে যায় এখানে কিন্তু মারাত্মক ভিড় হবে, গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। এটাও একটা কিন্তু পার্কিং লট, বড় করে এন্ট্রি গেট রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল প্রতি বছরই এমন সব থিম নিয়ে আসে যা সত্যি শিল্পকর্মের এক অনন্য নিদর্শন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেইন গেটটার দিকে, এই যে দেখতে পাচ্ছেন সুবৃহৎ গেটটি,
কি অপূর্ব হস্তশৈলীতে নির্মিত এই সুন্দর এখানে গেটটি। প্রতিফলিত হয় ভারতীয় কারিগরি সৃজনশীলতা এবং শিল্পের উৎকর্ষ। বছরের পর বছর ধরে এই পুজো প্যান্ডেল এমন সব গ্র্যান্ড এবং আন্তর্জাতিকভাবে অনুপ্রাণিত থিম বেছে নিয়েছে যা সবার দৃষ্টি কেড়েছে। প্রায়শই তারা বিশ্বের বিখ্যাত স্থাপত্যকীর্তি এবং প্রতীকী নিদর্শনগুলোকে অবিকলভাবে তুলে ধরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যাওয়ার মুখে একদম সম্মুখেই রয়েছে দেখুন স্বামীজির একটি বিশাল স্ট্যাচু, যেখানে 4টি ঘোড়া দ্বারা টানা একটি রথের উপরে তিনি আসীন হয়ে আছেন। এই বছরেও শ্রীভূমির দুর্গাপুজোর প্যান্ডেল এমন এক থিম নিয়ে হাজির হয়েছে যা আপনাকে অভিভূত করে দেবে। এখন কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই আছে দেখতে পাচ্ছি। এসেছি মায়ের কাছে, মায়ের দর্শনে। মণ্ডপের রূপসজ্জা এবং প্রতিমা রূপসজ্জা আপনাদের সাথে শেয়ার। 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিমটি অনুপ্রাণিত হয়েছে ব্যাপস স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র থেকে। এই বিশালাকার নকশার তত্ত্বাবধান করেছেন কলকাতার অন্যতম দক্ষ শিল্পী সুব্রত গাঙ্গুলি। প্যান্ডেলের নকশায় ফুটে উঠেছে অক্ষরধাম মন্দিরের সমৃদ্ধ স্থাপত্য শৈলী, যেখানে ভারতীয় মন্দিরের মোটিফ ও অলঙ্করণকে সৃজনশীল আলোকসজ্জার মাধ্যমে আন্তর্জাতিক ছোঁয়ায় উপস্থাপন করা হয়েছে। প্যান্ডেলের সাজসজ্জা সমান আকর্ষণীয়। সম্পূর্ণ সাদা রঙের থিমে সাজানো হয়েছে প্যান্ডেলটি। ঢোকার মুখে দেখতে পাচ্ছেন দুটি 4টে হাতি দাঁড়ানো। এখানে সমস্ত স্টেজ হয়েছে গেস্টদের বসার, আর এখানে সমস্ত সিকিউরিটি ফোর্স বসে আছেন যারা নিরন্তর আমাদের সুরক্ষার জন্য তৎপর হয়ে আছেন। নিউ জার্সির, আমেরিকার নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম টেম্পলের অনুকরণে এটা বানানো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। অপূর্ব অপূর্ব, আমি জাস্ট স্পিচলেস। আপনারা দর্শন করুন, আমি আর বেশি কথা বলছি না। প্যান্ডেলে ঠিক ঢোকার মুখে একটা জিনিস দেখলাম, ঠিক আমাদের শুভ কাজে যেমন দুদিকে ঘট আর কলা গাছ রাখা হয়, সেই রকমই এখানে পিতলের একটি ঘট আর কলা গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন? আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। ডাবও আছে, একটি কলস রাখা আছে। এই যে আর একটি। ঝলমলে ঝাড়বাতি, দৃষ্টিনন্দন কাপড়ের সাজসজ্জা এবং শত শত ছোট বড় সাজসজ্জার উপকরণে প্যান্ডেলটি অপূর্ব সৌন্দর্য লাভ করেছে। আলোকসজ্জা হয়েছে গ্র্যান্ড এবং থিম ভিত্তিক, যা ভারতীয় মন্দিরের ঐতিহ্য এবং আমেরিকার অক্ষরধাম বৈশ্বিক প্রেক্ষাপট দুটিকেই একসাথে তুলে ধরবে। একদম শ্বেত শুভ্রা মা দুর্গা। এবারে কিন্তু মায়ের অঙ্গসজ্জায় ব্যবহার করা হয়েছে সেনকো গোল্ডের হীরের সাজ। প্রতিমাটি নির্মাণ করেছেন খ্যাতনামা শিল্পী প্রদীপ রুদ্র পাল, যিনি সূক্ষ্ম কারুকার্য এবং মহিমার জন্য পরিচিত। প্রতিমার গঠন ও শিল্পশৈলী দর্শকদের মন কেড়ে নেবে।
মানে সবার দর্শনের জন্য, সেখানে হয়তো তাড়াহুড়ো কেন করা হয় ঠিক বুঝি না। এনিওয়েজ, যাই হোক, ভালোভাবে দর্শন হয়েছে, এইটুকু তাড়াহুড়ো তো থাকবেই, সেটা জানাই কথা। বেরোনোর রাস্তা যা চলে গেলে হচ্ছে মণ্ডপের ব্যাক সাইড দিয়ে বেরোনোর রাস্তা। ওই সোজা হেঁটে এসেই এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু আপনার ভিআইপি রোডে ওঠার রাস্তা। এটার ল্যান্ডমার্ক হচ্ছে এই যে এই ফ্ল্যাটটা, এখানে এইটাই সাদা রঙের ফ্ল্যাট আছে। বেরিয়ে যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। এখান দিয়ে আমরা ঢুকেছিলাম, আশা করছি আপনাদের মনে আছে। তো এখানে তো দেখছি বাস দেওয়া, দেখছি কোথা দিয়ে খোলা আছে। হ্যাঁ, এই তো খোলা আছে। এই যে এটা কিন্তু একটা পার্কিং লট, কিন্তু এখানেও অনেকে পার্কিং করে যেতে পারেন, এটার জন্য ভাড়া দিতে হবে। পেইড পার্কিং লট সব জায়গাতেই, মানে এখানে পার্কিং করতে গেলে মানে ভাড়া দিতে হবে। তো একটু খেয়াল করে চললেই দেখছেন আমরা সুন্দর বেরিয়ে পড়লাম, আর বাঁশ টাস পেরিয়ে আসতে হলো না। এই হলো বেরোনোর রাস্তা। ওই যে তখন বলছিলাম ওটা আসার রাস্তা আর একদিকেরটা বেরোনোর রাস্তা। ভেবেছিলাম যে একটুখানি অপেক্ষা করে যাব লাইটিংটা স্টার্ট হওয়া অবধি, কিন্তু আকাশের মুখ দেখুন ভার, অলরেডি কিন্তু গর্জন শুরু করেছে। এবছর এতটাই খারাপ অবস্থা, মানে অপেক্ষা করার রিস্ক নিতে পারছি না। আবার মেঘের ঘন ঘটা, আবার যে কি সর্বনাশ হবে তা কে জানে। আমার সাথে আপনারা ঘুরলেন, পুজো পরিক্রমা করলেন, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে সমস্ত ট্রাভেল স্টোরিগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে। তো সাবস্ক্রাইব করে জাস্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো আজকের মতন আসছি তাহলে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো খুব ভালো কাটান, শুভেচ্ছা জানিয়ে আজকে ট্রাভেল স্টোরিটি এখানেই শেষ করলাম। চলি, নমস্কার।